দেখছেন সংবাদ সারাদিন, জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভা ভোট থেকে উপনির্বাচন, বাংলায় পরপর ভোটে ভরাডুবি। আজ বিজেপি রাজ্য কমিটির বৈঠক সায়েন্স সিটিতে এবং সেখানে বৈঠক হবেন। বৈঠকে উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। বৈঠকে মঙ্গল পাণ্ডে, সুনীল বনসাল সহ পর্যবেক্ষকরা থাকবেন এবং 2026-এর ভোটের আগে রণকৌশল ঠিক করতে এই বৈঠক। গ্রাম বাংলার মানুষকে আমার মনে হয় আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, সবগুলো যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে, এটা বেশি করে প্রচার করতে হবে। আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাব। দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, সাংগঠনিক রদ বদলের নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। লোকসভা ভোট থেকে উপনির্বাচন, বাংলায় পরপর ভোটে ভরাডুবি। বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বৈঠক সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই বৈঠক হবে এবং বৈঠকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সকলে উপস্থিত থাকবেন। বৈঠকে থাকবেন মঙ্গল পাণ্ডে, সুনীল বনসাল সহ পর্যবেক্ষকরা এবং 2026-এর ভোটে রণকৌশল তৈরি করতেই আজকের এই বৈঠক বলে বিজেপি সূত্রে খবর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ বিজেপির বৈঠক, বাংলায় ভরাডুবি বিজেপির এবং তার কারণ খুঁজতে এবং আগামী 2026-এর ভোটে রণকৌশল ঠিক করতে আজকে বঙ্গ বিজেপির বৈঠক। সায়েন্স সিটি থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আজকের এই বৈঠকে কোন কোন বিষয়গুলি তুলে ধরা হতে পারে এবং রণকৌশল কি হতে পারে পরবর্তীকালে? দেখো, আজকে বিজেপির যে নেতৃত্ব অর্থাৎ বঙ্গ বিজেপির যে রাজ্য কমিটির বর্ধিত বৈঠক আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। লোকসভা নির্বাচনের পরে এটাই কিন্তু প্রথম বৈঠক। সেই তার আগেও বৈঠক হয়েছে রাজ্য কমিটির, কিন্তু তাকে সেখানে চুলচেরা বিশ্লেষণ হয়েছে যে কেন এই ফল হলো। তারা আশা করেছিল এবারের ফল অনেকটাই ভালো হবে। দেশের প্রধানমন্ত্রী তিনি এসে বলে গিয়েছিলেন লোকসভা ভোটে সারা দেশের মধ্যে সবথেকে ভালো ফল হবে পশ্চিমবঙ্গে। ফলও তো ভালো হয়নি। অর্থাৎ আগের যে আসন তাদের ছিল 18টি আসন, লোকসভা আসন, তাও ধরে রাখতে পারেনি। সেই আসন সংখ্যা কমে এসছে 12টিতে। আর কেন এই 12টি হলো, কেন এই খারাপ ফল হলো, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ ইতিমধ্যেই বিজেপি রাজ্য নেতৃত্ব করেছেন। আজকে এখানে বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে তাদের যেমন একদিকে নেতৃত্ব রয়েছেন সুকান্ত মজুমদার, এখানে এখন এসে পৌঁছায়নি বিরোধী দলনেতা, তিনি এসে পৌঁছাবেন। রয়েছেন দিলীপ ঘোষ সহ এখানে নেতৃত্ব, কেন্দ্রীয় পর্যবেক্ষক, তারাও এখানে আছে। এবং সব মিলে এই বৈঠকে যে বিষয় আলোচনা হবে, চুলচেরা বিশ্লেষণ হবে যে কেন ফলাফল তাদের খারাপ হলো। এর পাশাপাশি চুলচেরাভাবে বিশ্লেষণ হবে কিন্তু এখানটায় যে আগামী দিনের তাদের রণকৌশল কি হবে। একদিকে যেমন বেশ কিছু তারা কিন্তু বিষয় তারা দেখেছেন যে কেন ফল খারাপ হয়েছে, তা নিয়ে তারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছে। নতুন পুরনো একটা দ্বন্দ্ব, তা নিয়েও কিন্তু ইতিমধ্যে কথাবার্তা বলেছেন এবং আলোচনা হয়েছে। এবার এখন বিষয় হলো যে আগামী দিনে এই সমস্ত কাটিয়ে উঠে একদম বুথ স্তরে দেখতেই পাচ্ছি যে কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনিও এখানে ঢুকছে। আমি আমার ক্যামেরা পাশে বলবো একবার দেখানোর জন্য যে কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি ঢুকছেন এবং এই পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনে কিন্তু আগামী দিনে রণকৌশল কি হবে, কেন তাদের প্রত্যেকের লক্ষ্য কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করা, যা ইতিমধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য সভাপতি জানিয়েছেন। অর্থাৎ এই পুরনো দিনে যা হয়ে গেছে তা ভুলে গিয়ে একদম সংগঠনে, একদম নিচু স্তর থেকে সংগঠনকে মজবুত করা, এটাই হচ্ছে এই বৈঠকের মূল লক্ষ্য। এবং কোন কোন ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যাবে,
রাজ্য সরকারের কোন কোন ভুল ত্রুটিগুলো বা কোন বিষয়গুলো নিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের কাছের লোক হতে পারবে, অর্থাৎ মানুষের বিজয় জয় করতে পারবে, সেরকম বেশ কিছু কর্মসূচি তারা কিন্তু নেবে, যা আজকে এই বৈঠকের মাধ্যমে কিন্তু আলোচনা হবে। এবং সেই বৈঠক থেকে কিন্তু আগামী দিনে 2026-এর যে তাদের যে টার্গেট, অর্থাৎ এখানে তাদের ভালো ফল করা এবং সরকার প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যে এগিয়ে যাবে। আর তাই আগেই কিন্তু এই লোকসভা নির্বাচনে ভরাডুবি এবং তারপরে উপনির্বাচনে এই খারাপ ফল সবটাকে কাটিয়ে উঠে যাতে নতুনভাবে সংগঠন আরও শক্তিশালী করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু এগাতে চলেছে। এবং তাই হবে আজকে এই বিজেপির আলোচনা। একদিকে চুলচেরা বিশ্লেষণ এবং পাশাপাশি হচ্ছে রণকৌশল, আগামী দিনের রণকৌশল কি হবে তাই হবে আলোচনার মূল বিষয়বস্তু। এমনটাই কিন্তু বিজেপি একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো দেবাশিস তোমাকে। লোকসভা ভোট থেকে উপনির্বাচন, বাংলায় পরপর ভোটে ভরাডুবি। আর আজ বিজেপির বৈঠক, রাজ্য কমিটির বৈঠক সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই বৈঠক হবে এবং বৈঠকে যেমনটা জানা যাচ্ছে রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সকলে উপস্থিত থাকবেন। বৈঠকে উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। বৈঠকে মঙ্গল পাণ্ডে, সুনীল বনশাল সহ পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন এবং 2026-এর ভোটের আগে রণকৌশল কি হবে তা কিন্তু ঠিক হবে আজকের এই বৈঠকে, এমনটাই বিজেপির সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে লোকসভা ভোটে আমরা যেমনটা দেখেছি যে কার্যত বঙ্গ বিজেপির ভরাডুবি, অন্যদিকে তারপর থেকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে গোষ্ঠী কোন্দলের খবর এবং আগামী 2026-এ আবারও একটা বড় ভোট রয়েছে এবং তার আগে বিজেপির কি রণকৌশল হতে পারে সেটাই কিন্তু তুলে ধরা হবে আজকের এই বৈঠকে। অন্যদিকে সাংসদ শান্তনু ঠাকুর এই বৈঠকে যোগ দেওয়ার আগে কি বলেছেন আপনাদের শোনাব। আগামী 26-এ যে নির্বাচন আছে সেই নির্বাচনে প্রত্যেকটা এলাকাতে কিভাবে আমাদের স্ট্র্যাটেজি সাজানো উচিত, কিভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে, বড় করে বৈঠক করে সবাই সাজেশনটা পাবে। জেলা থেকে শুরু করে একদম সকলে সাজেশনটা পাবে, যারা এমপি আছে এমএলএ আছে সকলে। আপনারা শুনলেন শান্তনু ঠাকুর, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি কি মন্তব্য করলেন। এবং আমরা যেমনটা দেখেছি যে লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবি, তারপর থেকে বিভিন্ন জায়গায় বিজেপির অন্তর্দ্বন্দ্বের খবরও কিন্তু প্রকাশ্যে এসেছে। এবার বিজেপির তরফ থেকে বৈঠক সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজকে বৈঠক বঙ্গ বিজেপির। মানুষের সঙ্গে সবসময় আছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের সংকল্পে কাজ শুরু করেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার যে সংকল্প, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী একমাত্র যিনি হচ্ছেন পার্টির নেতা, আমাদের দেশের শুধু না, তিনি হচ্ছেন বিশ্ব নেতা। আজকে সারা বিশ্ব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আজকে এক নামে চেনে এবং এক ডাকে চেনে তাকে। তাই সারা দেশে দেখছেন যে আজকে ভারতীয় জনতা পার্টি এনডিএর প্রতি মানুষের তাদের আস্থা আরও বেশি বেশি করে তৈরি হচ্ছে। পশ্চিমবাংলাতে এখানে চেষ্টা করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস তারা চেষ্টা করছেন যে ভারতীয় জনতা পার্টি পুরোপুরি এখান থেকে উৎখাত করতে। এটা অত সহজ না। ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে আছে এবং এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই এরা যতই চেষ্টা করুক, যতই তারা আমাদের পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারীদের তাদের উপরে আক্রমণ নিয়ে আনুক, তাদের হত্যা করুক, খুন করুক, কিন্তু ভারতীয় জনতা পার্টি আসবে না, সামনের দিকে এগিয়ে যাবে। মানুষের সঙ্গে থাকলে এরকম মানে তাদের জয় নিশ্চিত আছে, এরকম লোকসভা ভোটের পর বাংলায় যে ভরাডুবি বঙ্গ বিজেপির এবং
সেই কারণ খুঁজতে এবং আগামী দিনে বিজেপির কি রণকৌশল হবে তা নিয়ে আজ বৈঠক সায়েন্স সিটিতে বঙ্গ বিজেপির বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব সহ কেন্দ্রীয় নেতৃত্ব এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একে একে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব সকলে কিন্তু একেবারে উপস্থিত হয়েছেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। আজ বঙ্গ বিজেপির বৈঠক এবং আগামী দিনে বিজেপির কি রণকৌশল হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে বৈঠকে। লোকসভা ভোটে এবং উপনির্বাচনে পরপর বিজেপির যে ভরাডুবি বাংলায় তার কারণ খুঁজতে এবং 2026-এর যে ভোট বিধানসভা ভোটের আগামী রণকৌশল সেই রণকৌশল কি হবে বঙ্গ বিজেপির সেই নিয়ে কিন্তু এবার বৈঠক বঙ্গ বিজেপির। অন্যদিকে বৈঠকের আগে বিস্ফোরক সৌমিত্র খাঁ এবং ব্যর্থ মানুষদের সবাই পছন্দ করেন না। সৌমিত্র খাঁ এমনটাই আজকে বৈঠকে বলেছেন, নতুনদের সুযোগ দেওয়া দরকার, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ এর আগে কিন্তু বারবারই আমরা যেমনটা দেখেছি দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিভিন্ন সময়ে। এবার আজকে বঙ্গ বিজেপির বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি যেমনটা মন্তব্য করেছেন যে ব্যর্থ মানুষদের সবাই পছন্দ করেন না, নতুনদের সুযোগ দেওয়া উচিত, এমনটাই তিনি মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ যে বৈঠকে যোগ দেওয়ার আগে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আজকে বঙ্গ বিজেপির বৈঠক এবং সেখানে সৌমিত্র খাঁ যেমনটা বলছেন বৈঠকে যোগ দেওয়ার আগে যে ব্যর্থদের সবাই পছন্দ করেন না, নতুনদের সুযোগ দেওয়া উচিত, কি মনে করছেন আজকের এই বৈঠকে রণকৌশল তাদের কি হতে পারে এবং এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমরা ইন্ডিয়ান টিম বা ফুটবল টিম এসব ক্ষেত্রেও দেখেছি যে যদি কোনো ক্যাপ্টেন পরপর হারেন তখন টিম হয়তো অদল বদল করা হয় কিন্তু ক্যাপ্টেন বদল করে দেওয়া হয়। এবার সৌমিত্র খান হয়তো সেই দিক থেকে তাকিয়েই বলেছেন যে ব্যর্থতা দায় নিতে হবে কাউকে এবং ব্যর্থ ক্যাপ্টেনদের তো রেখে লাভ নেই, মানুষও পছন্দ করে না। এবং এর মধ্যে সত্যতা আছে। গতকাল বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের ওই এজেন্সি নির্ভরতা মানে ইডি সিবিআই এদের ওপর নির্ভরতা কমাতে হবে, কোর্টের ওপর নির্ভরতা কমাতে হবে এবং রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতি শাসন ইত্যাদি ফাঁকা আওয়াজে তো আমাদের দল গড়ে উঠবে না। দলের সংযোগ বাড়াতে হবে, দলের সংগঠন বাড়াতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। এটাও খাঁটি কথা বলেছেন। এগুলো হচ্ছে পরাজয়ের পরে এই সম্মুখ বাক্যগুলো তাদের মনে ধরছে। উল্টো দিকে দেখুন, শুভেন্দু অধিকারী এখনো হৈ হৈ করে লাফিয়ে ঝাঁপিয়ে বলে বেড়াচ্ছেন নিজের দোষ নিজে স্বীকার করতে চাইছেন না, পরাজয় স্বীকার করতে চাইছেন না, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। 100 জন লোক বলছে এরা ভোট দিতে পারেনি তাই জন্য আমরা পরাজিত হয়েছি, লক্ষ লক্ষ ভোটে চারিদিকে পরাজিত। যে আসনটা এই শুভেন্দু অধিকারীর জবাব দেওয়ার পালা, যে আসনে 48,000 ভোটে এগিয়েছিলেন সেই আসনটা 50,000 ভোটে হারছেন, তার কৈফিয়ত কি এইটা? এবং যেখানে রাজ্যপাল ইলেকশনের সঙ্গে কোনোভাবে জড়িত নন, জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন করেন কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে, সেইগুলো কখনোই তৃণমূলের কন্ট্রোলে নয়, তাও তিনি বিষোদ্গার করছেন এবং রাজ্যপালের কাছে গিয়ে একটা হাওয়া গরম করা কথাবার্তা বলছেন। এর ফলে বিজেপির নিচুতলার কর্মীরা আশাহত হচ্ছেন এবং আসল সমস্যার নিরাময় হচ্ছে না বলেই সৌমিত্র খান এই কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন, সৌমিত্র খানের কথা কে শুনবে? এবং আজকে শুভেন্দুকে এবং সুকান্ত মজুমদারকে, এদের দুজনকেই তো সরিয়ে দেওয়া উচিত। বিজেপির যে নিয়ম আছে, যে কনস্টিটিউশন, তাতে রাজ্যের সভাপতি, রাজ্যের বিরোধী দলনেতা এবং যদি সেই রাজ্যে ক্ষমতায় থাকে তার মুখ্যমন্ত্রী, তারা সমান ক্ষমতার, তাদের প্রাপ্য গুরুত্ব সমান। সুতরাং সেই গুরুত্ব অনুসারে এখানকার ক্যাপ্টেন তো ছিলেন এই ভোটে, একদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে শুভেন্দু অধিকারী। সুতরাং যে কথা আপনারা বললেন সৌমিত্র খানের কথা, সৌমিত্র খান যেটা বলেছেন সেটা মানলে এই দুজনকেই তাদের পদ থেকে সরিয়ে নতুন মুখ আনার দরকার, এটাই সৌমিত্র খান বলেছেন।
এবং এবার বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, তারা কি করবে, তারা ওপরে জাগকে একদম। বলে ব্যাপারটা চেপে দেবেন, না নিরাময়ের জন্য ওষুধ দেবেন ক্যান্সার ঠিক করার জন্য, সেটা পরে আমরা জানতে পারবো। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আজ বঙ্গ বিজেপির বৈঠক, রাজ্য কমিটির বৈঠক রয়েছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে এবং সেই বৈঠকে যোগ দেওয়ার আগে সৌমিত্র খাঁ তিনি যেমনটা বলেছেন, ব্যর্থ মানুষদের সবাই পছন্দ করেন না, নতুনদের সুযোগ দেওয়া দরকার। এবং তিনি ঠিক কি মন্তব্য করেছেন শোনাব। দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, সাংগঠনিক দল বদলের নিশ্চয়ই দরকার আছে। কোনো ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। আপনাদের শোনালাম সৌমিত্র খায়ের বক্তব্য। তিনি যেমনটা বলছেন যে ব্যর্থ মানুষদের সবাই পছন্দ করেন না, অন্যদিকে ব্যর্থ মানুষদের সবাই পছন্দ করেন না, নতুনদের সুযোগ তৈরি করে দেওয়া উচিত। আজ বৈঠকে ঢোকার আগে এমনটাই মন্তব্য করেছেন তিনি। লোকসভা ভোটে এবং তারপর উপনির্বাচনে বঙ্গ বিজেপির ভরাডুবি এবং সেই নিয়ে আজকে বৈঠক রাজ্য কমিটি।